ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল আর্নি 0.3। কোন জায়গায় দাঁড়িয়ে আছি এতক্ষণে তো আপনারা বুঝতেই পেরে গেছেন। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি করুণাময়ীতে যে বিশাল বাস স্ট্যান্ড রয়েছে সেখানেতে। আজকে কিন্তু জার্নি হতে চলেছে একদম ব্র্যান্ড নিউ একটা বাসের সাথে, সেও আবার একদম এই করুণাময়ী থেকে দীঘা পর্যন্ত। কোনো ভলভো নয়, কিন্তু দুর্দান্ত এই বাস, একদম ব্র্যান্ড নিউ, সেটা আবার স্লিপার কাম সিটার। তো এই বাসটাই আজকে আপনাদের আমি দেখাতে চলেছি। ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সব দেখাবো। এখন বাজে রাত 9:45। এই বাসটা টাইমিংস কী আছে, কেমন কি ফেয়ার রয়েছে, সব কিছু জানাবো। আগে বাসের এক্সটেরিয়ারটা দেখিয়ে দিই, রাতের অন্ধকারে যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। একদম প্রিমিয়াম একটা লুক এই মা চণ্ডীর বাস। এইখানে লেখা রয়েছে এখানে এসি স্লিপার কোচ, আর এদের যে ওয়েবসাইট রয়েছে www.machandi.com। এখান থেকে তো আপনারা টিকিট কাটতেই পারবেন। তাছাড়া রেড বাস, মেক মাই ট্রিপ, পেটিএম, ফোনপে থেকেও টিকিট কাটতে পারবেন। মা চণ্ডী প্রিমিয়াম ক্লাস স্লিপার, নিচে লেখা রয়েছে সার্ভিস উইল হান্ট ইন ইউ ফর এভার। এটা বাই এক্সেল রয়েছে, মাল্টি এক্সেল না, নর্মাল যেমন হয়। সাইড মার্কিং, এই অরেঞ্জ যে ল্যাম্পগুলো রয়েছে এইগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এই হচ্ছে বাসের এক্সটেরিয়ার, মানে এটা হচ্ছে সাইড প্রোফাইল। এবার ফ্রন্ট প্রোফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, যেখানে একদম নিচের দিকে বাসের নাম্বার রয়েছে WB31A7313। তারপরে মা চণ্ডী এখানে এমব্রোস করা রয়েছে। দীঘা টু কলকাতা, ওপরে মা চণ্ডীর লাইট জ্বলছে। হেডলাইটগুলো কিন্তু একদম 9600 মতো। নিচের দিকে এখানে ফগ ল্যাম্প রয়েছে, আর এখানে তো একটা বিশাল উইন্ডস্ক্রিন রয়েছে যেখানে বড় ওয়াইপার রয়েছে, আর এই দুপাশে রয়েছে রিয়ার ভিউ মিরার। এটা হলো বাসের ব্যাক প্রোফাইল। এই ওপরের দিকে এখানে মা চণ্ডী লেখা রয়েছে, আবার এখানে 9600 9400 না 9900 রয়েছে, আর এখানে বাসের নাম্বার রয়েছে। এইদিকে রয়েছে ব্যাকলাইট। খুবই সুন্দর বাসটা। এক্সটেরিয়ারটা তো মোটামুটি দেখিয়ে দিলাম, এবারে এই বাসের ইন্টেরিয়ার কেমন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই এখানে ওঠার মুখে বাঁ দিকে এই রড রয়েছে ধরে ওঠার জন্য, আবার ডান দিকেও কিন্তু এই রড রয়েছে, ধরে ওঠা যাবে। এইবারে ওঠার পরে এইখানে এই হচ্ছে পাইলট কেবিন, টাটার বাস। এখানে সমস্ত সুইচ রয়েছে লাইটের, এখানে ঠাকুরের মূর্তি রয়েছে। এই হচ্ছে ড্যাশবোর্ড, এই হচ্ছে পাইলট সিট, আর এখানে একটু বসাও যাবে। আর এইখানে ড্রাইভারের সিটের ওপর এখানে ফ্যান রয়েছে। এইদিকে মিউজিক সিস্টেম রয়েছে, এইদিকে কিছু স্পেস রয়েছে রাখার জন্য। এই হচ্ছে পাইলট কেবিন। এখানেও আবার বসার একটা জায়গা রয়েছে, সুন্দর করে কার্টেন দেওয়া রয়েছে। এবার আমি ভেতরের দিকে ঢুকছি। 2x2 কনফিগারেশনে টোটাল এখানে 53টা সিট রয়েছে, আর একদম এই ওপরে বার্থ রয়েছে 23টা। সব আমি ডিটেলে দেখাচ্ছি। আগে দেখাই, একদম এখানে মা চণ্ডী স্লিপার লেখা রয়েছে, সিটের নাম্বার দেওয়া রয়েছে। তাছাড়া এখানে তো একেবারে এই রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট, যেটা সামনে থেকে একদম পিছন পর্যন্ত রয়েছে। আর এই সিটগুলো কিন্তু সমস্ত ওই হানিকাম ডিজাইন করা রয়েছে। সব আমি দেখাচ্ছি, আগে শেষ পর্যন্ত যাই, তারপরে আমি দেখাচ্ছি। একদম লাস্টে কিন্তু এখানে 5টা সিট রয়েছে। সিটের কেমন কি রিক্লাইন হচ্ছে না হচ্ছে সেই সিটগুলো আগে দেখিয়ে দিই, তারপরে আমি বার্থগুলো দেখাবো। এই হচ্ছে সিট,
এই সিটের এখানে এই ব্লু বাটন রয়েছে এই রিক্লাইন করার জন্য, আমি রিক্লাইন করে দেখাচ্ছি। এছাড়া এখানে আর্মরেস্ট রয়েছে, এই দুটো সিটের দুদিকে দুটো আর্মরেস্ট রয়েছে আর মাঝেও একটা আর্মরেস্ট রয়েছে। এখানে ইউএসবি পোর্ট রয়েছে দুজন প্যাসেঞ্জারের, দুটো মোবাইল চার্জ দেওয়ার জন্য। এই এল এর দিকে যে সিট রয়েছে এটা রিক্লাইন করার জন্য এখানে ব্লু সুইচ রয়েছে, আর যেটা উইন্ডোর দিকে সিট রয়েছে এটা রিক্লাইন করার জন্য এখানে এই একটা লিভার রয়েছে, লিভারটাকে টেনে রিক্লাইন করতে হবে। আর তাছাড়া এখানে কাফ রেস্ট তো রয়েছে, এই কাফ রেস্টটা ওপেন করার জন্য এখানে লিভার রয়েছে। এবার আমি সিটটা রিক্লাইন করে দেখাচ্ছি। এই সিটটা আমি রিক্লাইন করেছি আর এই সিটটা রিক্লাইন করা নেই, একদম সুন্দর রিক্লাইন হয়ে গেছে। এখানে এই যেমন দেখা যাচ্ছে অনেকটা রিক্লাইন হয়েছে। আর এখানে যদি বসি সামনে এই বেশ কিছুটা এখানে লেগ স্পেস রয়েছে, এখানে ফুট রেস্টও রয়েছে, এই সামনে সিটে এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে, গ্রিপ করার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, রয়েছে এখানে বাটল হোল্ডার রয়েছে, এখানে হুক কিছু এখানে ঝুলিয়ে রাখার জন্য। আর এই যে হ্যান্ডেল রয়েছে এই হ্যান্ডেলের ওপর দিকে এখানে নাম্বারিং করা রয়েছে। প্রত্যেকটা সিটের ওপরে এখানে এসি ভেন্ট রয়েছে, প্লাস এখানে রিডিং ল্যাম্প রয়েছে এই যেগুলো এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে। আর এখানে রয়েছে এসি ভেন্ট। সিটটা যে রিক্লাইন করেছি, রিক্লাইন করার পরে ঠিক এই পশ্চারে বসা যাচ্ছে, মানে খুবই আরামদায়ক। এদিকে সিটটা রিক্লাইন করতে গেলে এই যে লিভারটা রয়েছে লিভারটাকে টেনে সিটটা রিক্লাইন করতে হবে। এই সিট রিক্লাইন করেছি। আর এখানে যে কাফ রেস্ট রয়েছে এই কাফ রেস্টের জন্য এখানে এই যে লিভার রয়েছে, লিভারটা টানলেই কিন্তু কাফ রেস্টটা খুলে যাবে। কাফ রেস্টটাকে বন্ধ করতে গেলে আবার লিভারটাকে এই নিচের দিকে টেনেই পায়ে করে প্রেস করে এটাকে আবার নিচের দিকে লক করে দিতে হবে। এই যেমন এখন লক হয়ে গেছে। এইবার দেখিয়ে দিই এই বাসের একদম লাস্টে যে 5টা সিট রয়েছে এই সিটগুলো কেমন কি রিক্লাইন হচ্ছে। আমি এই মাঝের সিটটাকে রিক্লাইন করেছি আর এইদিকে দুটো সিট রয়েছে। এই সাইড থেকে যদি দেখাই এই এতটা পর্যন্ত রিক্লাইন হচ্ছে, মানে যথেষ্ট রিক্লাইন হচ্ছে। এই রিক্লাইন নিয়ে কোনো অসুবিধা নেই। শুধু লাস্টের যে সিটগুলো রয়েছে এই সিটগুলোতে যেমন কাফ রেস্ট রয়েছে, এই যেমন দেখতে পাচ্ছেন সব সিটেই কাফ রেস্ট রয়েছে, কিন্তু এই লাস্টের সিটগুলোতে কিন্তু কোনো কাফ রেস্ট নেই। এখানে একদম গ্রিন কার্পেট পাতা রয়েছে। আর তাছাড়া প্রত্যেকটা উইন্ডোর পাশে কিন্তু একদম অফ হোয়াইট কালারের এখানে কার্টেন রয়েছে, ওপর দিকেও অফ হোয়াইট কালারের কার্টেন রয়েছে, সুন্দর এলইডি রয়েছে, কালারফুল এলইডি। পিছনের দিকে একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে, সামনে একটা সেন্ট্রালাইজড এসি ভেন্ট রয়েছে, আর একদম উডেন ফিনিশিংয়ের সানমাইকা লাগানো রয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এবারে স্লিপার কেমন কি আছে না আছে সেগুলো আমি দেখিয়ে দেবো। এই স্লিপারেতে উপরে ওঠার জন্য এখানে এই ল্যাডার রয়েছে, এই ল্যাডার দিয়ে এই উপরে উঠে যাওয়া যাবে। এইদিকে দুজন শোয়ার ব্যবস্থা রয়েছে, আর এইদিকেও কিন্তু দুজন শোয়ার ব্যবস্থা রয়েছে। 2x2 কনফিগারেশনে টোটাল 23টা বার্থ রয়েছে। এবার আমি একটা বার্থে উঠছি, উঠে দেখিয়ে দিচ্ছি যে এখানে কেমন কি কমফোর্ট আছে। একটা কথা বলে দিই, এই যে এক একটা করে বার্থ রয়েছে এক এক সাইডে, এই একটাতে রয়েছে ল্যাডার, তারপরটাতে গ্যাপ রয়েছে, আবার তারপরটাতে ল্যাডার রয়েছে, আর এইদিকে আবার পুরো অপোজিট ডিরেকশনে রয়েছে। এই যেটাতে ল্যাডার রয়েছে সেইটাতে ল্যাডার নেই, আবার তার পাশেরটাতে ল্যাডার রয়েছে। তা একটু প্রবলেমেটিক যে প্রতিটাতে না থাকার জন্য এই দিকে যিনি থাকবেন তাকে এই দিকের ল্যাডার দিয়ে এই ওপর দিকে উঠতে হবে। এই বার্থে এরকম প্রতিটা বার্থে এরকম পিলো দেওয়া রয়েছে, যেখানে এই মা চণ্ডী এখানে স্টিচ করা রয়েছে, এইদিকে গার্ড রয়েছে চলন্ত অবস্থায় যাতে কোনো প্যাসেঞ্জার পড়ে না যান। এখানে সুন্দর ব্যাক রেস্ট রয়েছে, হেড রেস্ট রয়েছে, এখানে রিডিং ল্যাম্প রয়েছে যার কন্ট্রোল এখান থেকে হচ্ছে, আর এখানে এসি ভেন্ট রয়েছে, এই দিকের প্যাসেঞ্জারের জন্য তাই রয়েছে। এদিকে রয়েছে ইউএসবি পোর্ট দুজন প্যাসেঞ্জারের জন্য, আর এখানে নাইট ল্যাম্পের মতো সুইচ রয়েছে, আবার এখানে হোয়াইট লাইটও কিন্তু জ্বলছে, যেটা খুশি আপনারা জ্বালিয়ে নিতে পারেন। আর এবারে এইখানে যদি আমি শুলে কিন্তু অনেকটা স্পেস, একদম আমি 5-6 হাইট, আমি পুরোপুরি শোয়ার পরেও একদম ওইদিকে স্পেস থাকছে। এইদিকে যেমন এসি ভেন্ট রয়েছে মাথার দিকে, এইদিকে পায়ের দিকেও কিন্তু এসি ভেন্ট রয়েছে দুজনের। এখানে র্যাক রয়েছে জিনিসপত্র রাখার জন্য, বটল হোল্ডার রয়েছে, আর নিচ থেকে ধরে ওঠার জন্য এখানে রড রয়েছে।
আমি তো একদম শুয়ে দেখালাম যে বার্থের লেন্থটা কতটা রয়েছে, একদম কমফোর্টেবল, কোনো রকম অসুবিধা নেই। একটু 6 ফিট হাইট হলে হয়তো একটু প্রবলেম হতে পারে, সেটা কিছু করার নেই। আর বসেও কিন্তু একদম আরামসে বসা যাচ্ছে, মানে বসার পরেও কিন্তু বেশ কিছুটা হেডরুম রয়েছে। আমার 5-6 হাইট, বেশ কিছুটা হেডরুম রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এসি তো দারুণ চিলিং এসির, সেই নিয়ে কোনো কথাই নেই। তো নিচে যেমন উইন্ডোর দিকে কার্টেন রয়েছে, আর আপার বার্থে এই উইন্ডোর দিকেও কার্টেন রয়েছে, আবার এইলের দিকেও কিন্তু এরকম কার্টেন রয়েছে। আপনারা চাইলে এখানে কার্টেনটা টেনে দিতে পারেন প্রাইভেসি মেনটেন করার জন্য। সব মিলিয়ে মনে হয় আজকে জার্নিটা খুব সুন্দর হতে চলেছে। জার্নি 4-4.5 ঘন্টা হলেও কিন্তু একদম খুব কমফোর্টেবল হতে চলেছে। তা সিটে এখন এই বাসের যে পাইলট দাদা বসে গেছেন। দাদা একটু আপনার নামটা বলে দিন। আমার নাম গুরুপদ মাইতি। কত বছরের অভিজ্ঞতা? 17-18 বছরের অভিজ্ঞতা। আর মা চণ্ডীর সাথে কি এইটাই প্রথম জার্নি হচ্ছে, না এর আগে মা চণ্ডী অন্য বাস চালিয়েছেন? এর আগেও অন্য বাস। আচ্ছা, একটু মোটামুটি এই বাসের টাইমিংসটা একটু বলে দিন, যে কখন এখান থেকে ছাড়ছে, কখন গিয়ে পৌঁছচ্ছে দীঘা স্ট্যান্ডে, কখন একটুখানি বলে দিন আপনি। করুণাময়ী দেবী ছাড়ছে 1টা 10:30টায় ছাড়ছে, আর একটা 11:30টায়। আচ্ছা, একটা পৌঁছাচ্ছে 5টায়, আর একটা পৌঁছাচ্ছে 6টায়। অসংখ্য ধন্যবাদ দাদা। বেশ কমফোর্টেবল জার্নি। আমার তো মনে হয় এই কলকাতা দীঘা রুটে এই শ্যামলী এক্সপ্রেস লাইন বা অন্যান্য যেসব কোম্পানি রয়েছে তাদের ভলভো ছাড়া যদি ধরা হয়, সবথেকে কমফোর্টেবল হচ্ছে এই বাসটা। ওপরে যেমন দেখালাম যে স্লিপারেতেও প্রচুর স্পেস রয়েছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর এখানেও কিন্তু সিটারেতে আমি একদম রিক্লাইন করে বসে রয়েছি, দারুণ লাগছে, আর একদম কোনো রকম জার্কিং নেই, স্মুথ জার্নি হচ্ছে একেবারে। তা এরপরে আবার যখন ওইখানে এসপ্ল্যানেড থেকে বেরোবো, জার্নি করব, আবার তখন জার্নি দেখাতে থাকবো। এখন বাজে 11:18 আর এসে পৌঁছে গেছি এসপ্ল্যানেডেতে। এখান থেকে ছাড়বে ওই রাত্রিবেলা 1:50 নাগাদ। তার আগে দেখিয়েছি যারা অফলাইনে টিকিট কাটবেন তারা এই এসপ্ল্যানেডে কোথা থেকে টিকিট পাবেন। এখান থেকে দেখুন সব বাস ছাড়ছে, এই ওদিকে চন্দনের বাস আছে, এখানে সিনজিনি রয়েছে, এখানে এই যে 16 নম্বর কাউন্টার রয়েছে, এখান থেকে কিন্তু মা চণ্ডীর টিকিট আপনারা পেয়ে যাবেন। এরপরে জার্নি শুরু হোক, তখন জার্নি শুরু হলে জানাবো যে জার্নি কেমন হচ্ছে। মা চণ্ডীর যে বাসটা দেখাচ্ছি সেম মানে জরি আর একটা বাস রয়েছে সেটাও দেখাচ্ছি, সেম বাস, সেটাও সেম বাস, সেটাতেও আপনারা জার্নি করতে পারেন। এটা যেমন আমি জার্নি করছি এই বাসটাতে, শুধু এই গাড়ির নাম্বারটা হচ্ছে 7313 আর এই বাসটার নাম্বারটা হচ্ছে 7326। তাছাড়া বাস কিন্তু একদম সেম, দুটো বাসই একেবারে এক, সেম এক্সটেরিয়ার সেম ইন্টেরিয়ার। তাও ইন্টেরিয়ারটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এই বাসটা ইন্টেরিয়ার, যেটাতে আমি জার্নি করছি ওটার আর এটা ইন্টেরিয়ার একদম সেম রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন। নিচে সিট, ওপরে বার্থ, সব সেম। তাদের একটু বড় লাগেজ রয়েছে, তারা এইখানে মাল রেখে দিতে পারবেন। মোটামুটি অন্যান্য এই বাসের যা ডিকি থাকে তার থেকে বড়ই রয়েছে, এদিকে অনেক লাগেজ রয়েছে, আবার এদিকেও অনেক লাগেজ রয়েছে। রুটটা তো পরে বলছি, আগে বলে দিই এই বাসের ফেয়ার কেমন আছে। আজ শিবরাত্রি 8 মার্চ, আজকে আমি জার্নি করছি
আজকে এই যে সিটারগুলো রয়েছে, সিটারগুলোতে ফেয়ার পড়ছে 400 টাকা করে, আর স্লিপারগুলোতে পড়ছে 500 টাকা করে। এই বাসে কিন্তু ডাইনামিক ফেয়ার, এই বাস কেন বলবো, সব বাসেরই কিন্তু ডাইনামিক ফেয়ার মোটামুটি। এই যে প্রাইভেট বাসগুলো রয়েছে, যেমন ডিমান্ড সেই অনুযায়ী এর ফেয়ার বাড়ে কমে। যখন আরও বেশি ডিমান্ড থাকবে তখন হয়তো ফেয়ার আরও বেড়ে যাবে। এই আমি আজকে বলছি বলে এই রকম প্রশ্ন করবেন না পরে, যখন হয়তো আরও সিজন টাইমে যখন বেড়ে যাবে যে আপনি তো বলেছিলেন 400-500, এখন কেন বেশি নিচ্ছে। এটা আমার হাতে নেই, এটা কোম্পানি ঠিক করবে যেমন ফেয়ার সেটা আপনাদের দিতে হবে। তা এই মোটামুটি আছে ফেয়ার। আপনারা অনলাইনেও কেটে নিতে পারেন, আর অফলাইনে তো আপনারা কাউন্টারে এসে এখানে স্ম্যার্ট থেকে কেটে নিতে পারেন। এর বাইরে আমি এই ডেসক্রিপশন বক্সে আরও ফোন নাম্বার দিয়ে রাখছি। এর আগে মানে দুটো বাস রয়েছে এদের, এই এদিক থেকেও রাত্রিবেলা দুটো বাস ছাড়ছে, আবার সকালের দিকে দীঘার থেকেও আবার দুটো বাস ছাড়ছে। তা এই বাসে যদি আপনারা বাই ফোন বুকিং করতে চান, তার জন্য আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সটা একটু আপনারা চেক করে নেবেন। ঘড়িতে এখন 1:51 আর আমাদের বাস ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। गाड़ी कौन में चला रहे मसला के लगा কলকাতা থেকে মোটামুটি 70 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করলাম। এখন ঘড়িতে বাজে ঘড়ি বলবো 3:25 বাজে। তা পৌঁছে গেছি এখন কোলাঘাটেতে। এই কোলাঘাটেতে এই হল্ট দিয়েছে, কেউ যদি কিছু খেতে চান, চাটা যদি খেতে চান, কোনো খাবার যদি খেতে চান এখানে খেয়ে নিতে পারেন। এরপরে কিন্তু একেবারে ডাইরেক্ট আমরা দীঘা গিয়ে পৌঁছবো। জার্নি ভালোই হচ্ছে, জার্নি নিয়ে কোনো রকম অসুবিধা নেই। যেমন সুন্দর চিলিং হচ্ছে, মোবাইলের চার্জিং অতটা ফাস্ট না হলেও ঠিকঠাক, মোবাইলের চার্জিং অতটা ফাস্ট নয়, যেহেতু এয়ার সাসপেনশন সেই কারণে
কোনো জার্কিং কিছু বোঝা যাচ্ছে না, জার্নি ভালোই হচ্ছে। এই মা কালী হিন্দু হোটেল, এইখানেই এই বাস দাঁড়ায়, আর এইখানেই যদি কিছু খাওয়া দাওয়া করতে হয় করে নিতে পারেন। ঘড়িতে এখন 5:38, এসে পৌঁছে গেলাম চাউলখোলাতে। এই চাউলখোলা এইদিকে যে রাস্তাটা চলে গেছে, এটা মোটামুটি 9 কিলোমিটার মধ্যে যেতে হবে মন্দারমণিতে যেতে হলে। এইখানে এই টোটো আছে, টোটোতে করে মন্দারমণি যেতে হবে, এই চাউলখোলায় নেবে। আর চাউলখোলা থেকে এইদিকে দীঘা চলে যাচ্ছে মোটামুটি আর 20 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে, টাইমিং আধ ঘন্টার মতো লাগবে। যারা চাউলখোলায় নেবে মন্দারমণি যাওয়ার, তারা নেমে গেলেন। এবার আমরা যাচ্ছি দীঘার দিকে।
কলকাতা থেকে 182 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে পৌঁছে গেলাম দীঘাতে। আজকে দীঘাতে আসার আসল উদ্দেশ্য ছিল এই মা চণ্ডীর একদম ব্র্যান্ড নিউ যে স্লিপার সিটার যে বাসটা এসেছে, এই বাসটা ব্লক করা, সেইটাই করতে এলাম। এবং মোটামুটি আশা করি যে ইনফরমেশান আমি সব দিতে পেরেছি। জার্নির কথা যদি বলি, জার্নি বেশ ভালোই হয়েছে, কিন্তু এয়ার সাসপেনশন যে কারণে একদম জার্কিং ছিল না, এসির কুলিং বেশ ভালো, আর চার্জারটা একটুখানি স্লো চার্জিং হচ্ছিল, এই যা। আর এছাড়া সব ঠিকঠাক, একদম বেশ ভালো জার্নি হয়েছে। আপনারা চাইলে একদম অনায়াসে এই বাসের জার্নি করতে পারেন একেবারে কলকাতা থেকে দীঘা কিংবা দীঘা থেকে কলকাতা পর্যন্ত। আজকের ভিডিওটা এই এতটাই পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে সেই একই কথা, একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চেষ্টা করছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার। এছাড়া আপনাদের জন্য এবারে আমি যাচ্ছি আবার নর্থ বেঙ্গলের বেশ কিছু অফবিট ডেস্টিনেশন করতে, আর সেইগুলো দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেলার অনি 0.3 এর সাথে। আর এই ট্রাভেলার অনি 0.3 এর ভিডিওগুলো শেয়ার করে এই পরিবারটাকে আরও বাড়িয়ে তোলার দায়িত্ব কিন্তু আপনাদেরই। চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।